মুআল্লিমুন নাসিল খাইর, মানুষকে কল্যাণের জ্ঞান, দ্বীনি জ্ঞান শিক্ষা দিতে থাকে, তখনও ফেরেশতারা ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা এই আলিমুল কুরআন, আহলে কুরআনকে সম্মানিত করবেন, বলবেন ইউকালু লিসাহিবিল কুরআন, হে কুরআন ওয়ালা, ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো এবং চলো, ওয়ারাত্তিল, এবং সুন্দরভাবে দুনিয়াতে যেরকম কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেরকম তুমি সুন্দরভাবে ধীরস্থির ভাবে স্পষ্ট রূপে থেমে থেমে পড়েছো, আজকেও সেরকম পড়ো। ফাইন্না মানজিলাতা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যে আজকে তোমার স্থান, তোমার মর্যাদার আসন সেখানেই শেষ হবে, যেখানেই তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন হাফিজুল কোরআন সে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন করবে, তখন ৬২৩৬ আয়াত পড়বে। কত বলেন? ৬২৩৬ আয়াত যখন পড়বে, তার মানে আল্লাহ তাআলা তাকে ৬২৩৬ তলা বাড়ি দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বলেন যে আজকে আমি আমার ছেলেকে ২-৩ তলা বাড়ি দিতে পারবো? তো আমি তাকে বেশি জায়গা জমি দিয়ে দিতে পারবো না, কিন্তু আমি যদি তাকে আলিম এবং হাফিজ বানাই, তাহলে তার মানে আমি জান্নাতের মালিক থেকে বানাই দিলাম। বলুন সুবহানাল্লাহ।